প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অত্যন্ত সুন্দরভাবে ন্যান্ড গেইটের সার্বজনীনতা প্রমাণ করেছি। তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখছো। তোমাদের অনেকের ফিডব্যাক পেয়েছি, তোমরা অনেকে ফোন করেছিলে এবং যাদের যে প্রবলেম ছিল তোমরা বুঝিয়ে নিয়েছো। এটা আমাদেরকে উৎসাহিত করে। তোমাদের আগ্রহ দেখলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। আজকে আমরা যেটা প্রমাণ করব সেটা হলো যে নর গেইট একটি সার্বজনীন গেইট। আমরা একইভাবে যেভাবে আমরা ন্যান্ড গেইট দ্বারা সার্বজনীনতা প্রমাণ করেছিলাম, ঠিক নর গেইটের সার্বজনীনতাও প্রমাণ আমরা একইভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গভীর মনোযোগ এবং একাগ্র ইচ্ছা এটা আবশ্যক। তোমাদের যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস অনুসারেই আমাদের ক্লাসগুলো চলছে। যদিও শর্ট সিলেবাসে আমাদের আইসিটির বিষয়ে তৃতীয় অধ্যায়টা একটু অস্পষ্টতা রয়েছে, সেখানে শুধু বলা হয়েছে ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস এর যে বিশদ বর্ণনা এরকম কিছু সেখানে দেওয়া নেই। যদি আমরা টোটালটাই বাদ দিয়ে দেই, এখানে ডিজিটাল ডিভাইস বলতে তো এই অধ্যায়ে যা আছে সবই বোঝাচ্ছে। যেহেতু আলাদা করে কোনো কিছু আইডেন্টিফাই করে দেয়নি, স্পেসিফিকভাবে কিছু বলেনি, সেহেতু আমরা যেগুলো মেইন প্রশ্ন বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সচরাচর পরীক্ষায় আসে বা আমাদের জানা আবশ্যক, আমরা সেই ক্লাসগুলি করছি। আর এগুলোও খুব একটা বেশি সময়ও লাগবে না। এই ক্লাসগুলো এটা শেখা থাকলে তোমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও তোমাকে অনেকটা হেল্প করবে। অবজেক্টিভ টাইপের কোশ্চেনে বিশেষ করে এখানকার ফাংশনগুলো দেওয়া থাকে। এটা যখন তোমরা প্রশ্নগুলো অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেখবে তখন বুঝতে পারবে যে এটা তোমাকে নিজে থেকে ক্যালকুলেট করে বের করতে কতটা হেল্প করে। আচ্ছা, আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা ছিল নর গেইট একটি সার্বজনীন গেইট ব্যাখ্যা করো। আমরা স্বভাবতইভাবে বা স্বাভাবিকভাবে যেটা করতে পারি যে প্রথমত আমরা সংজ্ঞা লিখতে পারি। সংজ্ঞা লিখব আমরা। সার্বজনীন গেটের সংজ্ঞা এখানেও লিখব। সার্বজনীন গেট হলো সেই সকল গেটকে বলা হয় যে সকল গেটগুলো সকল প্রকার মৌলিক গেটের কাজ সম্পন্ন করতে পারে। যে সকল গেট মৌলিক গেটগুলোর সকল প্রকার মৌলিক গেটগুলোর কাজ সম্পন্ন করতে পারে তাকে আমরা বলছি সার্বজনীন গেট। ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল গেট। অ্যাকচুয়ালি ইউনিভার্সাল শব্দটা তোমাদের কাছে ততটা পরিচিত নাও হতে পারে। আসলে এই যে জিনিসটা সবার জন্য প্রযোজ্য তাকে আমরা বলি ইউনিভার্সাল। যেমন তোমরা যদি প্রাইমারি স্কুলের 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বইগুলোর পেছনে দেখবে সার্বজনীন শিক্ষা, এই কথাটা একটা ওভাল একটা শেপের ভিতরে লেখা থাকে। এর অর্থ হলো সেখানে ছেলে মেয়ে, ধনী গরিব, গ্রামের শহরের এমন কোনো ভেদাভেদ এখানে নেই, কোনো ডিসক্রিমিনেশন নেই যে এটা শুধুমাত্র ওই শিক্ষার্থীরা বা শহরের শিক্ষার্থীরা অথবা ধনীর ছেলেমেয়েরা অথবা শুধু ছেলেরা অথবা শুধু মেয়েরা, এখানে হিন্দু অথবা মুসলিম, এরকম কোনো ভেদাভেদ নেই। সার্বজনীন শিক্ষা বলতে বোঝাচ্ছে সবার জন্য শিক্ষা বা সবার জন্য এটা বাধ্যতামূলক শিক্ষা। এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই বা বৈষম্য নেই, যে কারণে এটাকে বলা হচ্ছে সার্বজনীন শিক্ষা। আমাদের এখানে এই নর গেটকেও আমরা সার্বজনীন গেট বলি এই জন্য, কারণ এই নর গেট দ্বারাও আমরা ন্যান্ড গেইটের মতো নট গেট, অর গেট এবং অ্যান্ড গেটের কাজ সম্পন্ন করতে পারি। যে কারণেই আমরা এই নর গেটকেও সার্বজনীন গেট বলছি। তাহলে এটা আমরা সংজ্ঞা লিখলাম প্রথমে যে সার্বজনীন গেট কি, তারপর আমরা প্রমাণ করব, মূলত প্রমাণ করে দেখব নর গেট যে একটি সার্বজনীন গেট। আমরা প্রমাণ করব যে নর গেট একটি সার্বজনীন গেট কারণ নর গেট দ্বারা সকল প্রকার মৌলিক গেটের কাজ সম্পন্ন করা যায়। যেমন নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন।
তাই না? নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন আমরা এর আগেও দেখেছি। নট গেট হচ্ছে এমন একটি গেট যার ইনপুট একটি, আউটপুট একটি, এবং এটা হলো পূরকের কাজ করে। তাহলে আমরা এখানে এ লিখলে আউটপুট পাবো এ নট। আর নর গেট আমরা জানি, নর গেট হচ্ছে তোমার অর গেট প্লাস নট গেট। আমরা জানি অর গেটের ইনপুট 2 বা ততোধিক থাকতে পারে, আর এটার গেটটার এখানে শেপটা একটু বাঁকা হয়, কার্ভড হবে। আমরা এই যে অর গেট লিখলাম, অর গেটের সঙ্গে যে নট যুক্ত করে দিলাম, এটা হয়ে গেল নর গেট। অর গেটের সঙ্গে নট যুক্ত হলো। আসলে নট গেটের এত বড় শেপটা আমরা না নিয়ে শুধুমাত্র এই নট চিহ্নটাকে যদি আমরা এই জায়গায় অ্যাড করে দেই, তাহলে সেই পুরো গেটকে সেখানে বোঝায়। তাহলে আমরা যদি এখানে ইনপুট এ বি দেই, আউটপুট আমরা পাবো এ প্লাস বি, আর এই নট আসার কারণে এখানে একটা নট ব্যবহার করতে হয়। এই হলো এ প্লাস বি নট। তাহলে এই নর গেট দিয়ে আমরা এর কাজ আমরা করে দেখব। তাহলে সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমরা যদি এই চিত্রটাকে ব্যবহার করি একটা ইনপুট দিয়ে, যেহেতু নট গেটের ইনপুট একটি থাকে, আমরা যদি এখানে দুটো ইনপুটকে এক করে দেই, তাহলে এ ইনপুট করলে এ প্লাস এ বা শুধু এ, আর এখানে নট থাকার কারণে আমরা পাবো এ নট। তাহলে নট গেট সরাসরি যে কাজটা করে, আমরা নর গেট দ্বারাও সেই আউটপুট পেতে পারি। অর্থাৎ এখানেও ইনপুট এ দিলে আমরা আউটপুট পাবো এ নট অ্যাজ ওয়েল অ্যাজ নট গেট। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা গেল যে নর গেট দ্বারা আমরা নট গেট বাস্তবায়ন করলাম। এবার দেখো নর গেট দ্বারা আমরা অর গেট বাস্তবায়ন করব। নর গেট দ্বারা আমরা বাস্তবায়ন করব অর গেট। আচ্ছা, তাহলে নর গেট আমরা যদি এখানে ইনপুট দুটো ইনপুট দিয়ে নেই, এখানে এ নিলাম, বি নিলাম, তাহলে আউটপুট পেলাম আমরা এ প্লাস বি নট। তাহলে এটা আমরা একটা জিনিস খেয়াল করো, তুমি যদি সরলগুলো একটু লক্ষ্য করো যে সত্যক সারণী এর মাধ্যমে আমরা যে সমীকরণটা পাই তার বিভিন্নভাবে সরল করে কিন্তু আমরা এখানে সরলটার ফাংশনগুলো জানলে এটা আমরা সহজেই বুঝতে পারি। আমি যখন দেখতে পাচ্ছি যে এ প্লাস বি, এর সঙ্গে আমার একটা নট আছে, আমি যদি এর উপরে আরেকটা নট আনতে পারি, সামহাউ যদি আরেকটা নোট আমি এই জায়গায় ক্যারি করতে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমার এ প্লাস বি পাওয়া খুব সহজ। তাহলে আমি যদি এইটা আরেকটা গেট দিয়ে প্রবেশ করাই, অর্থাৎ আরেকটা এই নর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করি, তাহলে আমার এখানে এ প্লাস বি ছিলই, এ প্লাস বি নট ছিলই, আরেকটা নট আসার কারণে এখানে আরেকটা নট ব্যবহার করতে হলো। তাহলে দুটা নট যদি দেওয়া থাকে, ডাবল নট থাকলে আমরা ডাবল নট তুলে দিতে পারি। তাহলে এ প্লাস বি আমরা পেয়ে গেলাম, যা আমার কোন গেটের কাজ করেছিল? অর গেটের কাজ করেছিল। অর গেটে আমরা দেখেছিলাম যে এখানে এ আর বি ব্যবহার করলে আমরা এখানে পাবো এ প্লাস বি। তাহলে অর গেট যে কাজ করতে পারে, আমরা নর গেট দিয়েও তার বাস্তবায়ন প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা নর গেটকে আমরা এই জন্যই বলছি যে এটা ইউনিভার্সাল গেট, কারণ নর গেট দ্বারা অলরেডি আমরা নট গেট এবং অর গেটের বাস্তবায়ন দেখলাম। বাকি থাকলো অ্যান্ড গেটের। আমরা দুটো গেট অলরেডি পাইলাম, যে নর গেট দ্বারা নট গেট এবং অর গেট। এবার আসো নর গেট দ্বারা আমরা অ্যান্ড গেটের বাস্তবায়ন করব। নর গেট দ্বারা আমরা অ্যান্ড গেটের বাস্তবায়ন আমরা দেখব এবার। আসলেই এখানে গেটের ফাংশনগুলো তোমরা বুঝতে পারলে খুব বেশি সহজ হয়। আচ্ছা, নর গেট আমরা জানি এখানে একটি গেট নিলাম আমরা, নর গেট। এখানে যদি এ নেই, এখানে পাবো আমরা এ নট। যদি আরেকটা গেট আমরা নেই, এখানে পাবো বি নট।
আমরা একটা এ নিলাম, এ নট পাইলাম, বি নিলাম, বি নট পাইলাম। এই দুটাকে যদি আবার আমরা একটা নর গেট দ্বারা আবার যুক্ত করি, তাহলে আমরা কি পাবো? এ নট প্লাস বি নট, আর এখানে একটা নট থাকার কারণে আমরা এটা লিখতে পারবো। তাহলে এ প্লাস বি নটের সূত্র বলো, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ডি মর্গানের উপপাদ্যগুলো আমরা পড়েছিলাম যে এ প্লাস বি নট ইকুয়াল এ নট ডট বি নট। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি এ নট ডট বি নট সমান সমান ডবল নট থাকলে সেটা উঠে গিয়ে আমরা এবি পেতে পারি, যার সমান সমান হচ্ছে অ্যান্ড গেট। তার মানে আমরা অ্যান্ড গেটকেও এর প্রমাণের আওতাভুক্ত করতে পারলাম। অ্যান্ড গেট সমান সমান আমরা জানি যে এই চিত্রটাই, এখানে এ আর বি ব্যবহার করলে আমরা আউটপুট পাবো এ বি। ঠিক আমরা এই নর গেট, তিনটা নর গেট ব্যবহার করেই আমরা অ্যান্ড গেটের সমান আউটপুট পেতে পারি। তাহলে নর গেট একটি সার্বজনীন গেট, এর প্রমাণটা অতি সহজেই আমরা দেখতে পারলাম। আসলেই আমাদের কিউরিসিটি, আমাদের কৌতূহল, আমাদের আগ্রহ কোনো কিছু শেখার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। তোমরা বাসায় এই মুহূর্তে আসলেই সকল প্রকার কর্মকাণ্ড, বাহ্যিক বা বাইরের যে কাজগুলো আমাদের সচরাচর আমাদের করতে হয়, বর্তমানে সেগুলো অনেক সীমিত পরিসরে চলে আসছে। আমরা প্রয়োজন ছাড়া সেই কাজগুলো করি না, যাই না। আর সেহেতু আমাদের পড়ার সুযোগটাও কিন্তু বেশি পাওয়া যায়। আর যেহেতু আমাদের ক্লাসগুলো অ্যাভেলেবল, আমরা অবশ্যই বাসায় বসে এই সুযোগটাকে গ্রহণ করে আমরা নিজেদেরকে এনরিচ করতে পারি। আমাদের সিলেবাসগুলো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা শর্ট সিলেবাসের নির্দেশনা রয়েছে, যদিও এটা দ্বাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য, এখন পর্যন্ত কোনো নির্দেশনা তোমাদের আসেনি, তবে তোমাদের জন্য সেটা বেশি জরুরি এজন্য যে তারা 8টি মাস ক্লাস করার পরে লকডাউনে পড়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছিল। আর তোমরা কিন্তু সেই সুযোগটা পাওনি, তোমরা 8 ঘন্টা বা 8 মিনিট ক্লাস করারও সুযোগ পাওনি ফিজিক্যালি ক্লাসে গিয়ে। কিন্তু তোমরা যে সুযোগটা পাচ্ছ এটাও কিন্তু কম নয়। ঘরে বসেই তোমরা আসলেই এই ক্লাসগুলো করতে পারছো, ইচ্ছা করলে বারবার করে রিপিট করে টেনে টেনে থামিয়ে জিনিসগুলো বুঝে বুঝে পড়ার সুযোগ পাচ্ছ, যেটা অন্যভাবে সম্ভব নয়। তা আমার উদাত্ত আহ্বান থাকবে তোমাদের প্রতি, তোমরা ক্লাসগুলো নিয়মিত করে নিজেদেরকে এনরিচ করো। আমরা নেক্সট ক্লাস করব এনকোডার ডিকোডার নিয়ে, সে ব্যাপারে প্রস্তুত থেকো। আর এই ক্লাসগুলো বারবার দেখে সমস্যা থাকলে অবশ্যই এর আগের ক্লাসের মতো তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।